নমস্কার প্রিয় ভাই বন্ধুরা, আমার কৃষি বাড়িতে আপনাদের স্বাগতম। আজকে ছাদের উপরে অল্প সংখ্যক দেশি মুরগি পালন করে ধীরে ধীরে কীভাবে লাভবান হওয়া যায় আমার অভিজ্ঞতায় আপনাদেরকে কিছু শেয়ার করব। 15টি দেশি ছোট মুরগি ক্রয় করি এবং 2টি মোরগ ক্রয় করে তাদের পিছনে খাদ্য খাওয়াই। তাদেরকে খাদ্য খাওয়ায় ধীরে ধীরে তারা পরিপূর্ণ হয়েছে। এখন বর্তমানে তারা কিছু সংখ্যক ডিমও দিচ্ছে। প্রতিদিন 8টা 7টা 10টা পর্যন্ত ডিম পাওয়া যাচ্ছে। আমি তেমন কিছু খাবার দেই না। এই দেখেন, এই অল্প ভাত আর এই আটার ভুসি একটু লবণ দিয়ে পানি দিয়ে মাথায় দিলে তারা পরিপূর্ণভাবে খাবে। এবং বাজার থেকে কিছু পাতাকপি কিনে নিয়ে এসে কুচি কুচি কেটে আমরা মুরগিগুলো দিলে সুন্দর খায়। পাশাপাশি পালং শাক, লাল শাক এগুলোও আপনি কম দামে ক্রয় করে নিয়ে এসে দিলে তারা খাবে। এই ছিটাবে খাবে, কিন্তু সবই খাবে। এইভাবেই আমি আমার দেশি মুরগিগুলার খাদ্য দিচ্ছি। পাশাপাশি একটু ধান দেই, খিচুড়ি রান্না করলে বাসা থেকে খিচুড়ি দেই, দুপুরে ডাল ভাত দেই। আর এই ঘরটি তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে একটু বলি আপনাদেরকে। আমি দেখেন তেমন কিছু না, একটা নেট ক্রয় করছি, নেটটা দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছি। পাশে একটু বাচ্চা লাগছে আর একটু কাঠ। এটাই হচ্ছে মুরগির ঘর। ভিতরে একটা ঘর থেকে মুরগি বসে আছে ডিমের মধ্যে। এটাই হচ্ছে মুরগির ঘর। আর এই বাইরে যে বেড়াটা দিয়েছি এটা সামনে নেট, এটা কটসুতার নেট, বাগান ঘিরা নেট। এই নেটটা আর এই বাঁশের খুঁটিটা দিয়ে পাতা দিয়ে আমি চারপাশে ঘিরে দিয়েছি, যেন মুরগিরা আলো বাতাস রোদের মধ্যে যেন থাকে। তাদের রোদের প্রয়োজন আছে শীতের দিন, তাতে রোদটা লাগলে শরীরটা ভালো থাকে। পাশাপাশি ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। আর নিচে কাঠের ভুসি ছিটে দিয়েছি, পায়খানা করলে পায়খানাগুলো শুকনো থাকে, এতে মুরগির পায়খানা দুর্গন্ধ হবে। ঘরটি আমার তৈরি করতে সর্বোচ্চ 5,000 টাকা খরচ করেছে। দেশি ছাদের মধ্যে দেশি মুরগির ছোট্ট খামার আমার সামান্য 5,000 টাকা খরচ করে আজকে আমি এই মুরগিগুলো লাভবান করছি। বাড়ির খাবার খেয়ে আমার মুরগি আজকে 6টা 7টা করে প্রতিদিন ডিম দিচ্ছে। তো ভাই ও বন্ধুরা আমার, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আরও আগিয়ে তুলবেন।